আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব, যেটা হলো আসলে আমাদের দেশে যে ব্যাংকগুলো রয়েছে, আপনারা এখন রাস্তায় বেরোলেই দেখতে পান যে আগে ব্যাংকগুলোতে সাপোজ উত্তরা ব্যাংক লিমিটেড ছিল, কিন্তু এখন উত্তরা ব্যাংক পিএলসি কেন? সব ব্যাংকই আপনি মোস্ট অফ দ্য ব্যাংকই এখন পিএলসি হয়ে যাচ্ছে। এটা অনেকের মধ্যেই একটা প্রশ্ন কাজ করে। তো এই বিষয়টাকে নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি, এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার সহজে হস্তান্তর যোগ্য নয়। জনসাধারণ চাইলে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে, তবে এই ক্ষেত্রে জনসাধারণ শেয়ার ধারণ করতে পারে না। পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার জনসাধারণ সহজেই ক্রয় বিক্রয় করতে পারে। এটি একটি মৌলিক পার্থক্য পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। তো এইখানে হচ্ছে 2020 সালে কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একটি নতুন ধারা যুক্ত করা হয়। সেই ধারায় বলা হয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ পাবলিক সীমিত দায় কোম্পানিগুলোকে এখন থেকে পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ পিএলসি লিখতে হবে। এই কারণেই হচ্ছে আমাদের দেশে এখন অধিকাংশ ব্যাংকগুলোতে দেখবেন আপনারা, সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতে লিমিটেডের জায়গায় এখন পিএলসি লেখা হচ্ছে। তো আমাদের দেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকই হচ্ছে আপনার তাদের শেয়ারগুলোকে হচ্ছে স্টক মার্কেটে কেনাবেচা করে থাকে। তো যেহেতু ব্যাংকগুলো তাদের শেয়ারগুলোকে স্টক মার্কেটে কেনা বেচা করছে, এই কারণেই আমাদের বাংলাদেশ ব্যাংক একটি নতুন পরিপত্র জারির মাধ্যমে বলেছে যে যতগুলো আমাদের দেশে ব্যাংক ক্ষেত্রে লিমিটেড প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোকে এখন থেকে প্রাইভেট লিমিটেডের বদলে অর্থাৎ লিমিটেডের পরিবর্তে সেগুলোকে সবগুলোর তে এখন লিমিটেড কোম্পানি অর্থাৎ পিএলসি হিসেবে লিখতে হবে। পিএলসি এই কথাটা লিখতে হবে। এই জন্যই হচ্ছে আমরা আসলে আমাদের দেশের অধিকাংশ ব্যাংকে এখন দেখবেন আমরা লিমিটেডের পরিবর্তে এখন আমরা হচ্ছে পিএলসি কথাটা দেখতে পাই। এখন মানুষের মনে একটা প্রশ্ন, হঠাৎ করে এরকম লিমিটেড থেকে কেন পিএলসি হয়ে যাচ্ছে? আসলে এটার পিছনের কারণটা কি? এটা আসলে কোনো কারণ না, জাস্ট এটা হচ্ছে যে একটা নীতিগত দিক থেকে বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা যে এখন থেকে লিমিটেড জায়গাতে এখন সবাইকে পিএলসি এই কথাটা লিখতে হবে। এটি হচ্ছে আসলে আমাদের দেশের ব্যাংকগুলোর লিমিটেড থেকে পিএলসিতে আসলে কনভার্ট হওয়ার পেছনের এটাই হচ্ছে মৌলিক কারণ। এছাড়াও এই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিছু মৌলিক পার্থক্য রয়েছে, আর আরও কিছু বেসিক পার্থক্য রয়েছে। সেগুলো হচ্ছে শেয়ার হোল্ডার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 2 জন শেয়ার হোল্ডার এবং সর্বোচ্চ শেয়ার হোল্ডার হচ্ছে 50 জন। এটি হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে। আর পক্ষান্তরে পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন শেয়ার হোল্ডার হচ্ছে 7 জন এবং সর্বোচ্চ যে কোনো সংখ্যা শেয়ার হোল্ডার থাকতে পারে। এটা হচ্ছে লিমিটেডের ক্ষেত্রে একটি সুবিধা পাবলিক লিমিটেডের ক্ষেত্রে। আরেকটি হচ্ছে ডিরেক্টর। আপনি ডিরেক্টর কতজন থাকবে? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ডিরেক্টর থাকবে ন্যূনতম 2 জন। পক্ষান্তরে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ডিরেক্টর সর্বনিম্ন 2 জন থাকবে, আর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি পিএলসির ক্ষেত্রে ন্যূনতম ডিরেক্টর থাকবে হচ্ছে 3 জন। এটি হচ্ছে আরেকটি পার্থক্য। আরেকটা হচ্ছে
আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি শুরু করতে চান, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এটি পেলেই আপনি পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানির কার্যক্রম আপনি শুরু করতে পারবেন। আরেকটা হচ্ছে যে পক্ষান্তরে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, এটা পেলে হচ্ছে আপনি পাবলিক লিমিটেড কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আপনি শুরু করতে পারবেন। এটি গেল আরেকটি পার্থক্য। আরেকটা হচ্ছে শেয়ার হস্তান্তরের কথা, এটি আগেই বললাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হস্তান্তর সহজে করা যায় না, তবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ারটা সহজে হস্তান্তর করা যায় আর কি। আরেকটা জিনিস মৌলিক পার্থক্য, সেটা হলো যে বন্ড এবং ডিবেঞ্চার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বন্ড এবং ডিবেঞ্চার বিক্রি করা যায় না, তবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ পিএলসির ক্ষেত্রে শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার বিক্রি করা যায়। তো আমরা উন্নত দেশগুলোতে হচ্ছে নর্মালি প্রাইভেট লিমিটেড যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা লিমিটেড কথাটা দেখতে পাই, আর হচ্ছে পাবলিক লিমিটেড যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা পিএলসি কথাটা দেখতে পাই। তো সেটার পরিপ্রেক্ষিতে অথবা বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা অনুসারেই হচ্ছে এখন ব্যাংকগুলোকে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড অর্থাৎ পিএলসিতে রূপান্তর করা হয়েছে। এটি হচ্ছে আসলে এটার মূল কথা, এছাড়া আর আসলে অন্য কিছু নেই। এই জন্যই হচ্ছে আপনারা এখন ব্যাংকগুলোকে লিমিটেডের ক্ষেত্রে, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে এখন সবগুলোকে পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ পিএলসিতে রূপান্তর করা হচ্ছে। তো আশা করি আসলে এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই যে প্রাইভেট এবং পাবলিকে লিমিটেড পিএলসিতে রূপান্তর হওয়ার সাময়িক ধারণা এবং সম্যক ধারণা যেটাই বলেন আপনারা পাবেন। আশা করি আপনাদের একটু হলেও আপনারা ক্লিয়ার হতে পারবেন ব্যাপারটা সম্পর্কে। তো এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটিকে শেয়ার করবেন, আর লাইক করবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।